সিলেটের শাহজালাল মাজারের পুকুরে বিশাল আকৃতির অসংখ্য গজার মাছ রয়েছে। প্রতিদিন এই মাছ দেখতে দূর-দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার অসংখ্য মানুষ ছুটে আসেন মাজারে। গজার মাছের জন্য পুকুরের স্থানটি লেগে থাকে মানুষের ভিড়। এখানে যে মাছগুলা দেখে আমি বিশেষ করে বেশি অভিভূত হয়ে গেছি। এত বড় বড় মাছ আমি কখনো আমার লাইফে দেখি নাই। আর বিশেষ করে এই গজার মাছ তো আমার লাইফে আমি কখনো দেখিই নাই। এর আগে কখনো গজার মাছ বা এত বড় গজারের মাছও তো কখনো দেখিনি। এত বড় গজারের মাছও কখনো দেখিনি বা গজার মাছ এভাবে দেখাও নাই। এদিকে জানা যায় ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে মাজারের পুকুরের প্রায় ৭০০রও বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছশূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালালের অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফার মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েকশোতে দাঁড়িয়েছে বলে জানা যায়। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশের নাম মাথায় আসলে প্রথমে যার কথা মনে পড়ে তিনি হলেন হজরত শাহজালাল। এই মানুষটির জন্ম তুর্কি দেশের কোনিয়াতে। পুরো নাম শেখ শাহজালাল কোনিয়াত মুজররদ। ধারণা করা হয় তিনি ১৩০৩ ইংরেজি সালে সিলেট অঞ্চলে আসেন, যখন তার বয়স ছিল ৩২ বছর। তিনি সুদীর্ঘ পথ পাড়ি দেন শুধুমাত্র ইসলাম প্রচারের উদ্দেশ্যে। প্রথমত সিলেটে শুরু হওয়া তার ইসলাম প্রচার দিনকে দিন বাড়তে থাকে। ফলে একসময় সিলেট বিজয় করেন তিনি। পরে হজরত শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ বংশধরগণ সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। অবশ্য সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন। রাজা গোরগোবিন্দের অত্যাচার করত তার উপর। এইসব কাহিনী ও হজরত শাহজালালের সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয়। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। নগর সিলেটের প্রায় মধ্যখানে টিলার উপর চিরনিদ্রায় শায়িত আছেন হজরত শাহজালাল। তার মাজার জিয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেট আসেন। সিলেটকে অনেকেই পুণ্যভূমি হিসেবে অভিহিত করেন।